পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো অর্থাৎ 2026 সালে প্রথমে জীবনে বাইরে বড় কোনো পরীক্ষা দেবে। মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিন দিয়ে দিয়েছে, জানো যে 2026 সালের 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকের পরীক্ষা শুরু হবে এবং 6 ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা হবে। আজকে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই যে পঞ্চম অধ্যায়, এই পঞ্চম অধ্যায়ের যে 2017 থেকে 2024 সাল পর্যন্ত পর্ষদে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো এসেছিল অবজেক্টিভ, কিন্তু যেগুলো মাধ্যমিকে আসেনি সেগুলো আমরা আলোচনা করব। কারণ তোমরা জানো প্রত্যেক বছরই টেস্টের পরে স্কুল থেকে একটি টেস্ট পেপার দেওয়া হয় তথা পর্ষদের টেস্ট পেপার দেওয়া হয়। এইগুলো এখন 2017 থেকে 2025 সাল পর্যন্ত আসেনি, মানে এগুলো কিন্তু সমভাবে ইম্পর্টেন্ট এবং এগুলো যদি তোমরা পড়ে যাও তোমরা কিন্তু এর মধ্যে থেকে অবশ্যই কমন পাওয়ার সম্ভাবনা বা প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আমরা পরের বিষয় পক্ষ থেকে চতুর্থ অধ্যায় পর্যন্ত অবজেক্টিভের পুরো দিয়ে দেওয়া হয়েছে। এটা 4 নম্বর বা 8 নম্বরের সাজেশান দিয়েছি। তোমরা বিগত বছরে দেখো যে আমরা যে সাজেশন করেছিলাম মাধ্যমিকে 2025 সালে, সেই সাজেশনের সাথে কি পরিমাণ কমন এসেছে। যদি মনে হয় বিশ্বাসযোগ্য বা বিশ্বাস করা যায় তাহলে অবশ্যই চ্যানেলটি দেখো। যদি ভালো লাগে তাহলেই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। মাধ্যমিক শিক্ষা সংসদ পঞ্চম অধ্যায় থেকে দেখতেই পাচ্ছ, মার্কস ডিভিশনটা দেখে নাও যে এমসিকিউ 2টো থাকবে এই চ্যাপ্টার থেকে এবং এসএকিউ যেটা 16 নম্বরের থাকে 5 রকমের প্রশ্ন, সেইখানে 2 নম্বরের থাকবে। অর্থাৎ অবজেক্টিভ 4 নম্বর থাকবে এবং এই চ্যাপ্টার থেকে 2 নম্বরে 2টো করে কোশ্চেন থাকবে, অর্থাৎ 4 নম্বর থাকবে। কাজে অবজেক্টিভের জন্য কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ এবং অবজেক্টিভে যদি 58 মধ্যে 55-র উপরে পেতে চাও তার জন্য কিন্তু পরিকল্পনা মাফিক পড়তে হবে। কারণ বিগত কয়েক বছর ধরে দেখছি ইতিহাস কোশ্চেন একটু অন্যরকম আসছে, তার জন্য একটু পরিকল্পনা মাফিক পড়ার দরকার। এর জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা মাধ্যমিকের খাতা দেখা যাই বলো না কেন, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তোমাদের কি করে ইতিহাসে ভালো নাম্বার পাওয়া যায় সেটা তোমাদের সামনে আমরা উপস্থাপন করছি। যদি ভালো লাগে বা যদি উপকার পাও তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো এবং বিগত বছরে যারা দেখেছে তাদেরও একটু জিজ্ঞাসা করে নিও তারা কি পরিমাণে সাহায্য পেয়েছে। তা চলো কথা না বাড়িয়ে আমরা এবার পঞ্চম অধ্যায় পর্ষদের টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আছে সেগুলো শুরু করি। দেখো, পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য এবং পর্যালোচনা। প্রথম প্রশ্নটা দেখো, বাংলার গুটেনবার্গ বা বাংলা মুদ্রণ যন্ত্রের শিল্পের জনক ছিলেন চার্লস উইলকিন্স। এটা টেস্ট পেপার 22-23 এসছে। দুয়েরটা, বাংলার ক্যাস্টলট বলা হয় পঞ্চানন কর্মকারকে। 3, মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। 4 নম্বর, ঊনবিংশ শতকে বাংলার বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। এটা নমুনা প্রশ্নপত্রে এসেছিল। 5 নম্বরটা দেখো, রাধানাথ শিকদার কাজ করতেন জরিপ বিভাগে। এটা পর্ষদ টেস্ট পেপারে এসেছিল। 6টা দেখো, ছাপাখানা ব্যবসায়িক উদ্যোগের জন্য বিদ্যাসাগরকে বিদ্যা বণিক বলা হয় এবং পর্ষদ টেস্ট পেপারে এসেছিল 22 সালে। 7টা দেখো, ইউএন রায় অ্যান্ড সন্স বাংলা মুদ্রণ শিল্পের প্রকাশের ক্ষেত্রে ভূমিকা নিয়েছিল। 8টা দেখো, শ্রীরামপুর ত্রয়ীর উদ্যোগে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান শ্রীরামপুর কলেজ 1818 সালে প্রতিষ্ঠিত হয়। এই শ্রীরামপুর ত্রয়ী 3 জন ছিলেন। উইলিয়াম কেরি, দেখতে পাচ্ছ নাম আছে, চার্লস উইলকিন্স এর মধ্যে অন্যতম ছিলেন। মার্শম্যান, এরা ছিলেন শ্রীরামপুর ত্রয়ী। নেক্সট 9টা দেখো, আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক হলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 10টা দেখো, 1906 সালে স্বদেশী আন্দোলনের সময় প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল। এটা পর্ষদ টেস্ট পেপারে 22 আর 23 সালে এসেছে। 11টা দেখো, জগদীশচন্দ্র বসু ক্রেসমোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন। এটা 22 সালে এসেছে। তোমরা একটু দেখে লিখে নিও। কাজেই তোমাদের যদি আবার বলছি ইতিহাস কোশ্চেন বিগত কয়েক বছর ধরে একটু অন্যরকম আসছে, কাজেই তোমরা যদি পরিকল্পনা মাফিক না পড়ো তাহলে কিন্তু একটু ইতিহাসে নাম্বার পেতে অসুবিধা হবে এবং উচ্চ মাধ্যমিকে যারা আর্টস নিয়ে পড়তে চাও মাধ্যমিক পাশ করার পর তাদের কিন্তু ইতিহাস সাবজেক্ট একটু থাকার দরকার। কারণ
কলেজে বা সরকারি চাকরিতে যারা যেতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু ইতিহাস সাবজেক্ট একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ উচ্চ মাধ্যমিক লেভেল বা কলেজের যদি তোমরা পড়ো তাহলে চাকরির ক্ষেত্রে বা পরবর্তীকালে পড়াটা কিন্তু অনেকটা সোজা হয়ে যাবে। কাজেই অবশ্যই এছাড়া মাধ্যমিকে ভালো নাম্বার পেতে গেলে বা যারা তোমরা ভালো পেতে চাও বা টোটালটা ভালো পেতে চাও, অবশ্যই সব সাবজেক্টেই ভালো পেতে হবে। সেই সব সাবজেক্টের মধ্যে অবশ্যই ইতিহাস আছে। কাজে ইতিহাসে যদি তোমরা খুব ভালো নাম্বার পাও, কারণ যারা 80% 90% নাম্বার পাচ্ছে তারা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই খুব ভালো নাম্বার পাচ্ছে। তার জন্যই দরকার পরিকল্পনা মাফিক পড়াশোনা। এবং আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে যে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে তোমাদের কাছে সেটাই তুলে এনেছি। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য। শুধু জীবনে প্রথম বাইরে পরীক্ষা নয়, সারা জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠুক, এটাই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে একান্ত কামনা করি।